আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ১৪ বছর পূর্তি এবং ১৫ বছর পদার্পণ নিয়ে আজকের এই বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সাথে আমরা আছি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ একজন অতিথি। আমাদের অতিথির পরিচয়টি আমরা তার কাছ থেকেই জেনে নিই। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান টিপু। আমি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি। আমি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি, অন্যান্য সাহিত্য বা কবিতা এই লেখালেখির সাথে জড়িত রয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য। তো আপনার বাসা কোথায় এবং আপনার পড়াশোনা কোথায় ছিল? আমার ভাষা হলো মানিকপুর আমার বাড়ি, আর আমাদের গায়ের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন, যেটাকে আধারা ইউনিয়ন, বকুলতলা গ্রাম। আর আমি লেখাপড়া করেছি মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে। 1986 সালে এসএসসি পাস করার পর আমি হরঙ্গায় লেখাপড়া শেষ করে আমি জাপানে 3 বছর লেখাপড়া করেছি, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা। আর আমি ব্যক্তিগতভাবে এইভাবে ব্যবসা বাণিজ্য একটু করি। আর আমি কালচারাল লাইনে জগৎটাকে খুব পছন্দ করি ছোট কাল থেকে। সাহিত্য, কবিতা এবং বিভিন্ন সংগঠন এর সাথে সম্পৃক্ত রয়েছি। এবং আমি এছাড়া মুন্সিগঞ্জে নিরাপদ সড়ক জেলার সভাপতির দায়িত্ব পালন করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমার পরবর্তী প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ১৪ বছর পূর্তি নিয়ে আপনার অনুভূতি কেমন? সত্যিকার অর্থে রেডিও বিক্রমপুর সত্যিকার অর্থে মাটিও মানুষের কথা বলে। মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ধরনের, বিশেষ করে যেসব বিষয়গুলো কালচারাল, ঐতিহ্য, কৃষ্টি, বিভিন্ন বিষয় নিয়ে যে প্রোগ্রামগুলি করে আমার খুব ভালো লাগে। প্রোগ্রামগুলো গতানুগতিক যে ধারা, তার বাইরে চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু তারা এই সম্প্রসারণ করে আছে। আমি যতটুকু দেখেছি বা মাঝে মাঝে রেডিও বিক্রমপুরের প্রোগ্রামগুলো আমি শুনি, দেখি। তো আমি এই রেডিও বিক্রমপুরের আমি কাছে প্রত্যাশা করব, তার কাছ থেকে আমি আশা করব যে এই বিশেষ করে যে মুন্সিগঞ্জের যে কালচার বা কৃষ্টি, ঐতিহ্য, যেই বিষয়গুলো আবেদন কখনই নষ্ট হয় না, সেই আবেদনগুলিকে নিয়ে যেন নতুন করে তুলে ধরে। সেটা গানের মাধ্যমে হয়, সাক্ষাৎকারের মাধ্যমে হোক, কিংবা কোনো শিল্পীর বিশেষ করে সাক্ষাৎকারের মাধ্যমে হোক, কিংবা তাদের যে কোনো বিষয়গুলোকে টেনে এনে এটাকে মানুষের মাঝে তুলে ধরার আমি প্রত্যাশা করব তারা যেন করে। আমি দ্বিতীয়ভাবে প্রত্যাশা করব রেডিও বিক্রমপুর যেন যে বিষয়টাকে একটু গুরুত্ব দেয়, যে প্রোগ্রামগুলো যেন আধুনিক যুগের সাথে আরও বেশি তাল মিলিয়ে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সেসব বিষয়গুলোর সাথে সম্পৃক্ত করে খুব দ্রুত যেন পাঠকের কাছে পৌঁছে যায়, তার সাথে সম্পৃক্ত করে এবং তাল মিলিয়ে প্রোগ্রামগুলো যেন এগিয়ে যায়। আমি এমনটি প্রত্যাশা করছি রেডিও বিক্রমপুর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তো আপনার পরবর্তী পরিকল্পনা কি? আমার ব্যক্তিগত যদি পরিকল্পনার কথা ভাবেন, তো আমি একটু লেখালেখি জগতের লোক। তো আমি এর আগে আমার ছদ্মনামে যাযাবর পিয়াল নামে 21শে ফেব্রুয়ারি প্রকাশনী থেকে প্রায় 7-8টি উপন্যাসের বই বেরিয়েছে। আমার একটি নিঃস্ব জীবন নামে একটা বই বেরিয়েছিল যখন আমি মেট্রিক বা এসএসসি পাস করি।
তখন। আর আমি আগামী বইমেলায় আমার একটি উপন্যাস এবং কবিতার বই বের করার পরিকল্পনা রয়েছে। আর আমি মুন্সিগঞ্জে একটি মানুষের জন্য, মুন্সিগঞ্জের এই মাটি ও মানুষের এবং এই বিষয়গুলো তুলে ধরার জন্য, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য আমি একটি মানে সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করার জন্য আমি চেষ্টা করছি এবং এই ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি পরিকল্পনা করেছেন আপনি। তো আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। শ্রোতাদের উদ্দেশ্যে আমি অতটুকু বলবো, রেডিও বিক্রমপুর যারা শুনে আছেন বা শোনেননি, যারা শোনার আমন্ত্রণ রইল। এবং রেডিও বিক্রমপুর মানুষের কথা বলে, মুন্সিগঞ্জের মাটির কথা বলে, মুন্সিগঞ্জের কৃষ্টি ঐতিহ্যের কথা বলে। আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, এবং আশা করি আপনারা রেডিও বিক্রমপুরের শ্রোতা হবেন, এবং প্রত্যাশা করছি সবাই রেডিও বিক্রমপুরের জন্য শুভাশিস কামনা করবেন, এমনকি প্রত্যাশা করছি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।